আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেননি? এই বেদাতি হুজুরকে বলবেন যে হুজুর এই হাদিসটা আছে কোথায়? হাদিসের কিতাবে থেকে দেখাতে হবে। একটা কথাই বলি, সেটা হলো যে বেদাতি বেদাতি বারবার শব্দটা আসছে। হ্যাঁ, যারা বেদাতি করে হ্যাঁ, তাদের নিয়ে একদিন ডাকছেন কি যে এইভাবে করা যাবে না, এটা সেটা বিজেপি। আচ্ছা আমি বক্তব্যটা শেষ করি, তারপর আমি শুনতে বলবো। বারবার বেদাতি বলতেছে, বিষয়টা কেমন জানি হচ্ছে না। না 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 না, বারবার কেন বলছি, বারবার কেন বলছি শুনেন। না না, যারা যারা এটা করে, আমরা তো আহলে এলাকায় আমি বারবার কেন বলছি শুনেন। আমি আপনার কথা বুঝতে পারছি, আমরা হা করলে বুঝেনি। শুনেন, আমি হা করলে তো বুঝেন আপনি কি বলতে চাচ্ছেন, আমরা তো বুঝি কিছু হলো। আচ্ছা, বেদাতি বেদাতি বারবার বলতে যাচ্ছে মানে সলাতের কথা 82 বার আল্লাহ কেন বললেন? কোন কিছুকে গুরুত্ব দিতে গেলে বারবার বলতে হবে। এক গ্লাস দুধ, শুনেন, এক গ্লাস দুধ, হ্যাঁ, এক গ্লাস দুধ, আমার কথা শুনেন, আপনারা কথা বলেন না। আমি এটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি। এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব, এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব। গালি দিয়ে তো তাকে আনতে পারবেন না। গালি না মামা, গালি না তো, গালি না। কাউকে তো ইয়ে করা যাবে না, কাউকে তো। থামেন থামেন, আচ্ছা ঠিক আছে। পরিবার অশান্ত করেন না, একটু ইয়ে হই আল্লাহ করে আপনি ইয়ে করতে পারবেন। এই সালাফি আলেমেরা তো বেদাত করে না, তাই তো বেদাত আলেমকেই তো বলতে হবে, বুঝেননি? মানে যে এই আমলটা করছে তাকে বলতে হবে যে আপনি আমলের দলিলটা দেন। কি করে বলবো? ওই যে মিডিয়া আছে না, ওর মাধ্যমে দাওয়াত পৌঁছে যাবে, ও তো নাই। আমি কিন্তু মিডিয়ার দিকে তাকিয়ে কথা বলছি। হ্যাঁ, এখানে তো 200-500 লোক আছে, কিন্তু মিডিয়াতে তো লাখ লাখ লোক শুনবে, দাওয়াত পৌঁছে যাবে। ওই বেদাতি আলেমকে আমি বলছি যে আপনি এটার দলিল দিবেন হাদিসের কিতাব থেকে, যে টপ করে একবার জাগানো, টপ করে নামানো। এটা হাদিসের কোন হাদিসের কিতাব আছে, তাও সহি জয়ীফ না, কি কি দলিল? জাল দলিল। কথা বুঝেননি? কথা বুঝেছেন? কত বেদাত নিবেন? আপনার এই বেদাতি হুজুর সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে এরা। অথচ অথচ একটা সানা দিয়ে সব সালাত আদায় করা যাবে, একটা সানা পাঠ করে। কিন্তু শয়তান তৈরি করেছে কি? ফজরের এক নিয়ত, ফরজের এক নিয়ত, সুন্নাতের এক নিয়ত, তারাবির এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, জানাজার এক নিয়ত। এখন রিক্সা চালক বলছে সুবহানাল্লাহ, সূরা ফাতিহা তো শিখিনি, এত নিয়ত মুখস্থ করবো কখন? সালাতে আদায় করবো না। কথা বুঝেননি? অথচ এই যে নিয়তটা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা, ফিল আসর আরবা রাকা, এই যে আরবিতে নিয়তটা মাইরা দিল হুজুর, ওই হুজুরকে আপনি ধরবেন যে এই যে সালাতে মুখে আমরা নিয়ত পাঠ করলাম, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে আরবিতে লেখা? সহি না, জয়ীফ না, কি হাদিস চাইবেন? কোন আপত্তি আছে? জাল হাদিস একটা। আপনার হাফেজ সাহেব বলে সাদাকাল্লাহুল আযীম, এই হাফেজ সাহেবকে ধরবেন। হাফেজ সাহেব এই যে কোরআন তেলাওয়াত শেষে মাইরা দিলেন সাদাকাল্লাহুল আযীম, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে? সহি না, জয়ীফ না, কি হাদিস? অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হাদিসটা কোথায় আছে? নাসাঈ সুনানুল কুবরা 10140, 10167, অনেক হাদিস আসছে এই কুবরার ভিতরে। এই হাদিসটা দেখে নেবেন। কেন হাদিসের উপরে আমল করা যায় না? আপনি কেন ওই বেদাতটা আবিষ্কার করলেন? আপনি বেদাত যে কত খারাপ এটা বুঝতে পারেননি, তাই আপনার গাটা জ্বলে। বেদাতের উপরে রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, ফামান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো, বেদাতিকে আশ্রয় দিল, তার উপরে লানাল্লাহি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন,
তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানব মণ্ডলীর লানত। লা ইউকবালু মিনহু সারফুল আদল। বেদাতির ফরজ নফল ইবাদত কবুল হয়।